প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। দিল্লির প্রথম সুলতান হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন তিনি মোহাম্মদ বিন তুগলক। ইনি কিন্তু একজন মুসলিম শাসক হয়েও হিন্দুদের এই হোলি উৎসবে অংশগ্রহণ করতেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পূর্বতন বৈদিক সময়ের সভ্যতার তথ্য প্রদান করে কোন বেদ? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ঋগ্বেদ। পূর্বতন বৈদিক সময়ের সভ্যতার তথ্য প্রদান করে ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 1193 সালে দিল্লি জয়ের স্মারক হিসাবে কোন সুলতান কুয়াত-উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কুতুবুদ্দিন আইবক। 1193 সালে দিল্লি জয়ের স্মারক হিসাবে কুতুবুদ্দিন আইবক সুলতান কুয়াত-উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন কোন সালে গঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1948 সালে। দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে গঠিত হয়। ভারতীয় গণপরিষদের একটি আইন 1 নম্বর 1 নম্বর কিন্তু 14 1 নম্বর 14 1948 সালে পাসের মাধ্যমে স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হিসাবে এটি স্থাপিত হয়েছিল। 1 নম্বর কিন্তু 14। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মানুষ্যসৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গোবিন্দ সাগর হ্রদ। নিম্নের গোবিন্দ সাগর হ্রদ মানুষ্যসৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ, যা কিন্তু রিহান্দ বাঁধ নামেও পরিচিত। এই গোবিন্দ সাগর হ্রদটা কিন্তু রিহান্দ বাঁধ নামেও পরিচিত। এটি কিন্তু উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় কিন্তু এই গোবিন্দ সাগর হ্রদ বা রিহান্দ বাঁধ নামেও পরিচিত এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সতী প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। সতী প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এটি কিন্তু নিষিদ্ধ হয়েছিল 1829 সালে এবং তার সঙ্গে সহযোগিতা করেছিল কিন্তু রাজা রামমোহন রায়ের তত্ত্বাবধানে কিন্তু এটি সফল হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশ। নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের বুলন্দশহর জেলার নারোরা নামক স্থানে অবস্থিত। বুলন্দশহর জেলার নারোরা নামক স্থানে কিন্তু এই নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের কালো মৃত্তিকা কি নামে পরিচিত? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রেগুর।
মহারাষ্ট্রের কালো মৃত্তিকা রেগুর নামে পরিচিত। এই রেগুর মৃত্তিকা কিন্তু তুলো চাষের জন্য খুবই আদর্শ। এই কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা কিন্তু তুলো চাষের জন্য খুবই একদম ভালো। এটা কিন্তু মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ৯ নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপটি কোন নদীর ওপর অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রহ্মপুত্র। মাজুলি দ্বীপটি ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। এটি কিন্তু আসামে অবস্থিত এবং এটি 1750 সালে বন্যার ফলে সৃষ্টি হয়েছিল। 1750 সালে বন্যার ফলে কিন্তু এই মাজুলি দ্বীপটি সৃষ্টি হয়েছিল। ব্রহ্মপুত্র নদীর ওপর এটি আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নিমের কোন ভিটামিন ফল শাকসবজিতে পাওয়া যায় না? এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বলেছে পাওয়া যায় না। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ভিটামিন বি 12। নিমের ভিটামিন বি 12টা কিন্তু ফল ও শাকসবজিতে পাওয়া যায় না। এটি কিন্তু মাছ, মাংস এবং দুগ্ধজাতীয় যেসব জিনিস আমরা খাই সেগুলোতে কিন্তু এই ভিটামিন বি 12টা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পার্সিনিয়াম অ্যানিমিয়া ঘটে নিমের কোনটির কারণে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভিটামিন বি 12। পার্সিনিয়াম অ্যানিমিয়া ঘটে ভিটামিন বি 12-এর কারণে। পরবর্তী প্রশ্ন, এই পার্সিনিয়াম অ্যানিমিয়াটা কিন্তু হচ্ছে লোহিত রক্তকণিকা গঠন করতে পারে না এবং অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায় শরীরে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোন সালে সিকিম ভারতের 22তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1975 সালে। 1975 সালে সিকিম ভারতের 22তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে আলোক শক্তি কিসে রূপান্তরিত ঘটে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাসায়নিক শক্তি। সালোক সংশ্লেষে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নিমের কোনটি পশ্চিম উপকূলে অবস্থিত একটি কৃত্রিম বন্দর? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নিউ ম্যাঙ্গালোর। নিমের কোনটি পশ্চিম উপকূলে অবস্থিত একটি কৃত্রিম বন্দর? সেটি হয়ে যাবে কিন্তু নিউ ম্যাঙ্গালোর। পশ্চিম উপকূল বরাবর অবস্থিত একটি কৃত্রিম বন্দর কিন্তু নিউ ম্যাঙ্গালোর। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় বুকার পুরস্কার জেতেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অরুন্ধতী রায়। প্রথম ভারতীয় বুকার পুরস্কার জেতেন অরুন্ধতী রায়। ইনি কিন্তু 1997 সালে কিন্তু প্রথম অরুন্ধতী রায় বুকার পুরস্কার জেতে তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য। 1997 সালে অরুন্ধতী রায় প্রথম বুকার পুরস্কার জেতে। উনি কিন্তু প্রথম ভারতীয় বুকার পুরস্কার জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোথায় পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডিগবয়। ভারতের প্রথম ডিগবয়ে পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়। এটি কিন্তু 1889 সালের সেপ্টেম্বর মাসে প্রথম তৈলক্ষেত্রটি খনন করা হয়েছিল। 1889 সালে সেপ্টেম্বর মাসে তৈলক্ষেত্রটি খনন করা হয়েছিল এবং 1893 সালে আসামের মারঘারিটাতে প্রথম তৈলশোধন চালু হয়েছিল এবং 1901 সালে প্রথম তেল শোধনাগারটি শুরু হয়েছিল। মানে পুরোপুরিভাবে 1901 সালে কিন্তু এই তৈল শোধনাগারটি চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, পিসিকালচার বলতে কি বোঝায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মৎস্য চাষ। পিসিকালচার বলতে মৎস্য চাষকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি,
জিওফ্রে চসার। জিওফ্রে চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ১৯ নম্বর প্রশ্ন, পুলিশ ব্যবস্থার সংরক্ষণ কে করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। পুলিশ ব্যবস্থার সংরক্ষণ করেন লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, ২০ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উত্তর ভারত। কত্থক ধ্রুপদী নৃত্য সমগ্র উত্তর ভারতে। এই নৃত্য শৈলীটি কথা শব্দ থেকে এসেছে। এই কত্থক শব্দটি কিন্তু, কত্থক ধ্রুপদী নৃত্যটা কিন্তু কথা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো গল্প। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই ২০টাই প্রশ্ন উত্তর ছিল। ২০টা প্রশ্ন উত্তর মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা এখনো পর্যন্ত যারা কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।